বাংলার ইতিহাসের বুকে ছড়িয়ে থাকা অমূল্য ধন সম্পদ আর অনন্য স্থাপনা নির্দেশনের গল্প নিয়ে হাজির হয়েছি। আজ দেখাতে চলছে ঐতিহাসিক ও পবিত্র স্থান হযরত শাহ সুলতান বলকি রহমতুল্লাহর মাজার। এই মাজার শুধু ধর্মীয় মূল্যবান সম্পত্তি নয়, বরং এর গায়ে জড়িয়ে আছে ঐতিহ্যের গৌরবময় কাহিনী। হযরত শাহ সুলতান কিভাবে ইসলাম প্রচার করেছিলেন ও পরশুরামকে কিভাবে যুদ্ধে পরাজিত করেছিলেন সেই ইতিহাস তুলে ধরব। চলুন শুরু করি আজকের এই সুন্দর যাত্রা। মাজারে প্রবেশ করার আগেই দেখতে পারবেন বড় একটি গেট। এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করলেই দেখতে পারবেন দুইটি সিঁড়ি। বগুড়া জেলা শহর থেকে 13 কিলোমিটার উত্তরে অবস্থিত মহাস্থানগড়। সিএনজি বা বাসে করে সরাসরি আসতে পারবেন। জনপ্রতি ভাড়া পড়বে 30 থেকে 40 টাকা। সিঁড়ি দিয়ে উঠে প্রথমে দেখতে পারলাম হযরত শাহ সুলতান শীর্ষের মাজার শরীফ। এই মাজারকে কেন্দ্র করেই মাজারের পাশে একটি বিশাল মসজিদ নির্মাণ করা হয়েছে, যেখানে স্থানীয় মানুষজন ছাড়াও দূর দূরান্ত থেকে মানুষজন নামাজ আদায় করতে আসে। চলুন এবার জেনে নিই হযরত শাহ সুলতানের ইতিহাস। হযরত শাহ সুলতান বলকি রহমতুল্লাহ 44 হিজরিতে পূর্ণনগরীতে আসার আগেই তিনি বাংলার সন্দ্বীপে প্রবেশ করেছিলেন। পরে তিনি মহাস্থানগড়ে আগমন করেন। 1400 শতাব্দীতে পূর্ণনগরীর রাজা পরশুরামকে পরাজিত করে তিনি পূর্ণনগরী জয় করে নেন। পরশুরাম ছিলেন পূর্ণনগরীর শেষ রাজা। কথিত আছে শাহ সুলতান বলকি রহমতুল্লাহ তার ফকির বেশের শিষ্যদের নিয়ে একটি মাছের আকৃতির নৌকায় করে মহাস্থানগড়ে আগমন করেছিলেন। সেখান থেকেই তার নামের শেষে বসানো হয়েছিল মাই সওয়ার, অর্থাৎ মাছের পিঠে করে আগমনকারী। মহাস্থানগড়ে পৌঁছে তিনি ইসলামের দাওয়াত দিতে থাকেন। প্রথমে রাজা পরশুরামের সেনাপ্রধান, মন্ত্রী এবং কিছু সাধারণ মানুষকে ইসলামের বার্তা দিতে থাকেন। তারা ইসলামের কথাবার্তা শোনার পরে তারা ইসলাম গ্রহণ করতে শুরু করেন। এইভাবেই পূর্ণনগরীর মানুষগুলো হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকেন। তারপর রাজা পরশুরামের সাথে শাহ সুলতানের বিরোধ বাধে এবং এক সময় এসে যুদ্ধ হয়। যুদ্ধে পরাজিত হয় রাজা পরশুরাম এবং তিনি মৃত্যুবরণ করেন। আমার পেছনে যে কবরটি দেখতে পাচ্ছেন, এখানেই শুয়ে আছে হযরত শাহ সুলতান বলকি রহমতুল্লাহ। তিনি মূলত বলকি শহর থেকে এসেছিলেন, যা বর্তমানে আফগানিস্তান দেশ নামে পরিচিত। সেখান থেকেই তিনি ইসলাম প্রচার করার জন্য বাংলাদেশে আগমন করেছিলেন। হযরত শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আফগানিস্তানের বলক রাজ্য থেকে এসেছিলেন। বলক রাজ্যের সম্রাট আসগর আলীর পুত্র ছিলেন হযরত শাহ সুলতান বলকি রহমতুল্লাহ। তার পিতার মৃত্যুর পর তাকে সম্রাট হিসেবে ঘোষণা করা হয়, কিন্তু তার ধন সম্পদ এবং রাজ্য ছেড়ে তিনি ইসলাম প্রচারের জন্য বেরিয়ে পড়েন। বলক রাজ্য থেকে আসার কারণেই তার নামের শেষে বলকি রহমতুল্লাহ লেখা হয়। হযরত শাহ সুলতান বলকি রহমতুল্লাহ কখন কিভাবে মারা যায় এখনো অজানা এক ইতিহাস। 1885 সালে মুঘল সাম্রাজ্য অরঙ্গ রাজ্যের রাজত্বকালের সময় বলকি দরবার ভাড়ামুক্ত ছিল। মাজার প্রাঙ্গণে যে প্রাচীন একটি দরজা দেখা যায়, সেই দরজাটির নাম হচ্ছে বুড়িকা দরজা, যা মুঘল সম্রাটেরা তৈরি করেছিল। হযরত শাহ সুলতানের কবর ছাড়াও এই মাজার প্রাঙ্গণে অনেকগুলো কবর দেখা যায়। এই কবরগুলো হচ্ছে তার শিষ্যদের। আমি আপনাদের আগেই দেখিয়েছি তার প্রধান শিষ্যের মাজার। শাহ সুলতানের মাজারের সাথেই রয়েছে একটি অলৌকিক বরই গাছ, যা নাকি বাংলাদেশের একমাত্র বরই গাছ, কাঁটামুক্ত বরই গাছ। আমরাও পর্যবেক্ষণ করে দেখলাম শুধু বরই আর পাতা ছাড়া কোনো প্রকারের কাঁটা নেই সেখানে। মাজারের খাদেমের কাছ থেকে জানতে পারলাম এই বরই গাছটি প্রায় 300 বছরের পুরাতন একটি বরই গাছ। আজও এই বরই গাছটি জীবিত রয়েছে। এই মাজারকে কেন্দ্র করেই প্রতি বছর বৈশাখের শেষ সপ্তাহে বৃহস্পতিবারে এই মাজার প্রাঙ্গণে মেলা বসে।
এই মেলাতেই যোগদান স্থানীয় এবং দূরদূরান্ত থেকে সাধু সন্ন্যাসীরা। পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানেই হযরত শাহ সুলতান নামাজ আদায় করতেন এবং সকল ধরনের ইবাদত করতেন এখানেই। এই জায়গাটি এলাকাবাসীর কাছে হযরত শাহ সুলতান বলকির সোহাদ জায়গা নামে পরিচিত। হযরত শাহ সুলতান বলকি রহমতুল্লাহর মহাস্থান আগমনের পর কোথাও তিনি জায়গা পাচ্ছিলেন না। সে সময় এইটুকু জায়গা চেয়েই রাজা পরশুরামের কাছে তিনি আবেদন করেন। রাজা পরশুরামের অনুমোদিত প্রার্থী হয়ে তিনি এই জায়গাতেই নামাজ, কোরআন তেলাওয়াত ও জিকির আজকার সহ অন্যান্য ইবাদত করতেন। সে থেকে এই জায়গাটুকুই হযরত শাহ সুলতান বলকি রহমতুল্লাহর সোহাদ জায়গা নামে পরিচিত, যা মসজিদের ভিতরে দেখতে পারবেন। মাজারের সাথেই দেখতে পারবেন একটি কূপ। অনেকে ধারণা করেন এটাই জিয়াদ কুণ্ড, কিন্তু না, এটা জিয়াদ কুণ্ড না, এটা রাজা পরশুরামের সেই সময় ব্যবহৃত একটি কূপ। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো জিয়াদ কুণ্ড কোথায় অবস্থিত রয়েছে। দূর দূরান্ত থেকে প্রতিদিন হাজারো দর্শনার্থী আসেন এই মাজারটি দেখতে। মানুষ তাদের মনের আশা পূরণ করার জন্য এই মাজারে মানত করে থাকেন। এই মানতের খাবারগুলো তারা ভান্ডারখানায় জমা দেন। সেসব খাবারগুলি মাজার কর্তৃপক্ষ গরিব দুঃখী মানুষের মধ্যে বিতরণ করে থাকেন। আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন এটাই মূলত জিয়াদ কুণ্ড। এই জিয়াদ কুণ্ডের অলৌকিক ক্ষমতা কিভাবে নষ্ট হলো তা জানাবো আপনাদেরকে। পুণ্ডনগরী, যা বর্তমানে মহাস্থানগড় নামে পরিচিত, সে সময়ের রাজা ছিলেন রাজা পরশুরাম। সে সময় হযরত শাহ সুলতান বলকি রহমতুল্লাহ ইসলাম প্রচারের জন্য চলে আসেন এই মহাস্থানগড়ে। ইসলাম প্রচার করার কারণেই রাজা পরশুরামের সাথে শাহ সুলতান বলকি রহমতুল্লাহর এক পর্যায়ে যুদ্ধে লিপ্ত হন। সে সময় রাজা পরশুরাম তার যেগুলো সৈন্যরা মৃত্যুবরণ করেছিল তাদেরকে এই কূপে নিক্ষেপ করেছিলেন। তারা আবারও জীবিত হয়ে যুদ্ধে অংশগ্রহণ করছিলেন। হযরত শাহ সুলতান এক সময় দেখতে পান যুদ্ধে যাদেরকে মেরে ফেলা হচ্ছিল তারা আবারও এসে যুদ্ধ করছে কিভাবে। তখন তিনি অলৌকিক ক্ষমতার বলে জানতে পারলেন যে একটি কূপ রয়েছে, যে কূপটিতে মৃত মানুষকে ফেলে দিলে জীবিত হয়ে ফিরছে। আমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছি যেখানে মৃত মানুষকে জীবিত করা হতো। যখন পরশুরামের সাথে হযরত শাহ সুলতানের যুদ্ধ হচ্ছিল, তখন পরশুরামের যে সৈন্যরা মৃত্যুবরণ করত তাদেরকে এই কূপে নিক্ষেপ করত। নিক্ষেপ করার সাথে সাথে তারা জীবিত হয়ে আবারও যুদ্ধে অংশগ্রহণ করত। তখন তিনি তার অলৌকিক ক্ষমতার বলে জানতে পারলেন যে সেই কূপে এক টুকরো গরুর মাংস নিক্ষেপ করতে হবে। তখন তিনি একটি গরু জবাই করলেন এবং কাকের মাধ্যমে তিনি ওই কূপে এক টুকরো গরুর মাংস নিক্ষেপ করলেন। গরুর মাংস নিক্ষেপ করার সাথে সাথে ওই কূপের অলৌকিক ক্ষমতা ধ্বংস হয়ে গেল। এখন যেটি দেখতে পাচ্ছেন মূলত এটি হচ্ছে শিলাদেবীর ঘাট। শিলাদেবী ছিল রাজা পরশুরামের একমাত্র বোন। রাজা পরশুরামের পরাজিত হওয়ার পর শিলাদেবী হযরত শাহ সুলতান বলকি রহমতুল্লাহর কাছে তার বিবাহের প্রস্তাব পাঠান। হযরত শাহ সুলতান বলকি রহমতুল্লাহ তার বিবাহের প্রস্তাবটিকে প্রত্যাখ্যান করে দেন। সেই আগ অভিমান থেকেই শিলাদেবী পাশি করতোয়া নদীতে তার জীবন উৎসর্গ করে দেন। সে থেকে এটি শিলাদেবীর ঘাট নামে পরিচিত। এখনো হিন্দু ধর্মের মানুষজন এখানে তাদের মৃত মানুষগুলো নিয়ে এসে সমাধি করে থাকেন। এখনো প্রতি বছরে এখানে চান করে থাকেন হিন্দু ধর্মের মানুষজন। এখন এই শিলাদেবীর ঘাট শ্মশানে পরিণত। যদি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো দর্শনীয় স্থানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।